হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো সকালবেলা দেখো, ঘুম থেকে উঠেই না বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা কি বলবো। আমার মাথায় দেখো আমার বরের টুপিটা পরে নিয়েছি, মানে এত ঠান্ডা। আর কিছুদিন আগে তো গলার ব্যথা ছিলই, তারপরও না দেখছি ওষুধ খাওয়ার পরে তো কমে ছিল, তারপরে দেখছি আবারও গলার ব্যথাটা মানে স্টার্ট হয়ে গেছে। তো আমার বর বলছে তুমি একদমই ঠান্ডা লাগিও না, এই নাও টুপিটা লাগিয়ে নাও। কেন টুপিটা লাগিয়েছি তোমাদেরকে বলছি, কারণ কি বন্ধুরা, গলার ব্যথার জন্য না কানে না প্রচণ্ড পরিমাণে, আমার বাম কানটাতে না প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। ওই আর কি ঠান্ডার থেকেই, কারণ এত ঠান্ডা পড়েছে। কিন্তু কিছু তো করার নেই, কাজ কাম তো করতেই হবে, কাজ কামগুলো তো না করলেও না হয়। তাই আর কি ভাবলাম যে না টুপিটা পরেই কাজ করি। দেখো বাইরে কিন্তু রোদ্রু মানে উঠেছে, রোদটাও উঠেছে, কিন্তু তবুও ঠান্ডা লাগছে। ঠান্ডার দিনটা এমনিতে তো আমি ভালোই বাসি, কিন্তু মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেলে না ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ওই কাজ কাম করতে একটু অসুবিধা হয়। এমনিতে আমার আলসেমি নেই যে না আলসি লাগে কাজ করব না, এসব নেই। কারণ ঠান্ডার দিনটাতে একটা জিনিস কি বলতো বন্ধুরা, ওই যে গরম নেই, খেতে ভালো, শুতে ভালো, কাজ করে ভালো, সব কিছুতেই ভালো, আরাম লাগে, মজা লাগে। তো তাই আর কি ঠান্ডার দিনটা আমি ভালোবাসি। কিন্তু এত বেশি ঠান্ডা পড়লে তো কেউই ভালোবাসবে না। আমার শাশুড়ি মা যেমন ভালোবাসে না এখন আর, কারণ ঠান্ডার দিনে তো মানে ব্যথা বলো, যন্ত্রণা বলো, কষ্ট বলো, এটা তো বেশি হয়। যেমন ধরো আমার গলার ব্যথা থেকে এখন কান ব্যথা হয়েছে। তার জন্যই আর কি ঠান্ডার দিনটা আমার শাশুড়ি মা ভালোবাসে না। কিন্তু আমার যতই ব্যথা হোক না কেন, আমি কিন্তু ঠান্ডার দিনটা ভালোই বাসি। তো যাকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার বেডশিটটা পেতে নিয়ে বিছানাটা ঠিক করে বাস ঘরটাও আজকে মুছে নিলাম। ঘরটা না আজকে সকালে মোছা হয় নাই, ওই আর কি বললাম না তোমাদেরকে যে গলায় ঠান্ডা লাগার পর থেকে না আর মানে সকালবেলা জলটা একটু কমই ঘাটি, শুধু কাপড়টা ছেড়ে নিই। আর কাপড়গুলো তো মেশিনে ধুয়ে নিই, কোনো সময় ধুই কোনো সময় ধুই না, ওই আর কি। আর কোনো সময় তোমাদের সামনে নিয়েও আসতে পারি না। তো তাই আর কি ঘরটা মুছে নিয়েছে। ঘরটা ভাবলাম যে না পরেই মুছবো, এখন আর মুছবো না। তো ঘর মুছতে মুছতে ভাবলাম মানে ঘরের পর্দাগুলো শুধু ধোয়ার বাকি ছিল, বাকি সব কাপড় মাই ধুয়েছে, আমি তো ধুই নেই, কারণ আমার ঠান্ডা লেগেছে বলে। তো পর্দাগুলো না ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে না স্নান করার আগে পর্দাগুলো একটু কেচে দিই, ওই আর কি হাত দিয়েই কেচে দিলাম পর্দাগুলো। বেশি অতটা মানে নোংরা হয় নাই। তো তাই আর কি ভাবলাম যে না হাত দিয়ে কেচে দিলেই ভালো হবে, কি আর 3টা পর্দা আমি মেশিনে দিব। তো তাই আর কি হাত দিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো পর্দাগুলো ধুয়ে নিই। পৌষ সংক্রান্তির মধ্যে না দেখবে ঘরের কাপড় চোপড় তুমি যদি না ধো, ঘর দোয়া যদি ঝাড়াঝাড়ি না করো, ভালো লাগে না কিন্তু। তো তাই আর কি মা বলছিল যে পর্দাগুলো তো ধোয়া হয় নাই, আর ঘরের কাপড়ও ধোয়া হয় নাই। তো আমি বললাম মা দাঁড়াও ধুবো আস্তে আস্তে, এত ঠান্ডা লেগেছে পারছি না। তো মা বললো ঠিক আছে আমিই ধুয়ে দেবো। তো আমি ভাবলাম যে না পর্দাগুলো আমি তাহলে হাতেই ধুয়ে দেবো, তোমার আর ধুতে হবে না। তো মা বললো ঠিক আছে। তো এই আর কি পর্দাগুলো ধুয়ে তারপর আমি স্নানটা করে চলে আসলাম ঘরে। তো ভাবলাম যে না আগে চুলটা ঠিক করে নিই, আর একটু সিঁদুরটা পরে নিই ঠান্ডার মধ্যে। ভালো লাগে না যদি এখনই সিঁদুরটা যদি না দেওয়া হয় না, দেখবে কি গায়ে হাতে পায়ে না যদি কিছু না দেওয়া থাকে, তাহলে না দেখবে হাত পাটা না কেমন জানি টানতে থাকে, আর শুকনো শুকনো মনে হয়। তো ওই আর কি স্নান করে আগে চুলটা বেঁধে নিচ্ছি। আর চুলটা দেখো বন্ধুরা, এনি টাইম মানে বেঁধে রাখতে রাখতে না আমার চুলগুলো খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে না একটা গার্ডার দিয়ে চুলটাকে এইভাবে করেই বাঁধবো। আর একটু হাতে পায়ে একটু লোশন লাগিয়ে নিয়েছি আগেই, লাগিয়ে নিয়ে মুখে একটু লোশন দিয়ে দিয়েছি। কি করব, একটু তাড়া আছে সোনার, কারণ সোনার খাওয়াটা বানাতে হবে তাড়াতাড়ি করে। আর একটু সিঁদুরটা পরে নিলাম, একটু বাস বড়লিন দিয়ে দেবো ঠোঁটে, কারণ বড়লিনটা যদি তুমি না দাও না ঠোঁটগুলো কেমন জানি ফেটে ফেটে যায়। আমার তো ঠোঁট ফাটে না, যদিও আমি ফাটতেও দেই না, এনি টাইম বড়লিনটাই লাগাই, ইউজ করি। তো তাই আর কি এখন চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে সোনার খাওয়াটা বসাবো, তারপরে বাকি কাজগুলো করব। তো সবজিগুলো কেটে রেখেছিলাম স্নানে যাওয়ার আগে, সেটা অফ ক্যামেরায় করেছি বন্ধুরা, তোমাদেরকে আর দেখাতে পারি নাই। তো ওই আর কি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। ওই আর কি আজকে তো বৃহস্পতিবার, তো নিরামিষ। তো তাই আর কি ভাবলাম যে না
একটু নিরামিষ তরকারি করা যাক। তা আমার বর বলছিল নিরামিষ তরকারি করলে একটু বড়ি দিতে, তো তাই আর কি ভাবলাম যে না, আজ না বড়ি দিয়ে একটু নিরামিষ তরকারি করব। নিরামিষের দিন দেখবে একটু নিরামিষ তরকারি, তারপরে ওই আর কি বলো ডাল বলো ভাজা বলো এগুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে বড়িগুলো দেখছো না, এই মাসে না যখন গেছিলাম দিল্লি বাজারে, তো তাই আর কি চোখে পড়লো বড়িগুলো, তো দেখতে বেশ ভালোই লাগছিলো। তাই আর কি মাকে বললাম, মা বড়িগুলো নিয়ে দেখি, বেশি নিব না, অল্প কয়টাই নিয়ে দেখি, ভালো হলে আরও নেব। আমি কিন্তু বন্ধুরা বড়ি কিন্তু ভালোবাসি না, আমি খেতেও ভালোবাসি না, আমি কিন্তু পাতেও নেই না বড়ি, কিন্তু আমার বর আর আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে। তো ওই আর কি ভাবলাম যে না, বড়ি দিয়ে আজকে আমি নিরামিষ তরকারিটা করব। খেতে যখন ভালোবাসে বানাতে কি, আমি ভালোবাসি না তো তাই কি হয়েছে, বর ভালোবাসে তো আমার শাশুড়ি মা ভালোবাসে, আমার শ্বশুরমশাই আর আমি কিন্তু ভালোবাসি না। তো বড়িগুলো ভেজে নিয়েছি, বড়িগুলো ভেজে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো ছেড়ে দেবো। এটাতে কিছুই দেবো না, শুধু একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ফেরেই বানাবো। এমনিতে তো আমরা মানে নিরামিষ তরকারিতে না নারকেল কুড়িয়ে দিই, কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, তো মা বলছে নারকেল দেওয়ার দরকার নেই, কারণ তুই তো খাবি, তো নারকেলটা খেলে তোর আরও বেশি ঠান্ডা লাগবে। তো মার কথাটাও ভাবলাম যে না, কথাটা তো ঠিকই বলেছে। কিন্তু জানো তো মজার কথা বন্ধুরা, আমি যখন বিয়ে হয়ে এসেছি না, তো মা দেখতাম আর কি শাশুড়ি মাকে যে নারকেল দিয়ে নিরামিষ তরকারি করতো, আর খেতে না বেশ ভালো লাগতো, দারুণ লাগতো খেতে। তো দুদিন পর পরই না মাকে বলতাম, মা নিরামিষ তরকারিটা করবে, নিরামিষ তরকারিটা করবে। তো মা বলতো তোর মনে ভালো লাগে না। তখন নতুন নতুন ছিলাম, লজ্জাও লাগতো, বলতেও পারতাম না, কিন্তু এখন বলি যে হ্যাঁ ভালো লাগে। কিন্তু এই যে আজ যে দিতে পারি না নিরামিষ তরকারিটার মধ্যে নারকেল কুড়িয়ে, খুব খারাপ লাগছে। তবুও কিছু করার নেই, আগে তো শরীর তারপরে সব কিছু। তো কথা বলতে বলতে নিরামিষ তরকারিটাও আমার হয়ে গেল, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বাস এখন আমি চুলাটা মুছে নেব। আর আরেকটা তরকারি করেছি, সেটা আমি অফ ক্যামেরায় করেছি, সেটা তোমাদের সামনে আনতে পারলাম না, কারণ একটু দেরি হয়ে গেছিলো। যেহেতু দিনটা ছোট আর সময়ের সঙ্গে মানে চলা যায় না, আর সোনাকেও খাওয়াতে হয়, টাইম টু টাইম দেখতে হয়, কারণ সোনারও মানে ঠান্ডা লেগে গেছে। তাই আর কি একটা তরকারি অফ ক্যামেরায় করেছি। আর তারপরে একটু চুলা মুছে গ্যাস মুছে বাসনগুলো মেজেই চলে যাব সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি একটু রেস্ট করব। তো ঘুম থেকে উঠেই বন্ধুরা সোনাকে আগে তেল মাখিয়ে দিয়ে শরীরের মধ্যে একটু গরম তেল করে মাখিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়ে ওকে দুধ খাইয়ে দিয়েছি। তারপরে দেখলাম আমার বর চা বানিয়ে নিয়ে এসেছে, আর তার মধ্যেও দেখো আমাকে আমি কীভাবে প্যাকিং হয়েছি, হাউস কোট, এদিকে মোজা, গরম প্যান্ট, মাথায় চাদর, মানে এত প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে, আর না গলায়ও ব্যথা করছে। তো কিছু তো করার নেই, তো চা খেয়ে তারপরে বসে পড়বো একটু। শোনা না ওই আর কি নাইট ড্রেসের না বোতামটা ছিঁড়ে গেছে, তো ওই আর কি বোতামটা সেলাই করতে বসবো। তো ঘরের বউ হলে না জুতো সেলাই থেকে নিয়ে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই জেনে রাখতে হয়, না হলে না চলতে ভীষণ কষ্ট হয়ে যায়। কষ্ট মানে কি বলবো, কিছু তো বলারও নেই। তো তাই আর কি মোটামুটি আমিও সেই সব কিছুই জানি মোটামুটি আর কি, একদম বেশিও বলবো না, কারণ বেশি বলাও ভুল হবে। তো আর কি সেলাই বলো, রান্না বান্না বলো, ওই আর কি ঘরের কাজকর্ম বলো, মানে আমাকে না মানে বিয়ের পর থেকেই আর কি আমার শাশুড়ি মা আমাকে অতটাও মানে হাতে ধরিয়ে শেখাতে হয় নাই, যদিও আমি মোটামুটি আগে থেকে সব কিছুই জানতাম। ওই আর কি কথায় একটা আছেই, অল্প আগেও বললাম যে জুতো সেলাই থেকে নিয়ে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই জেনে রাখতে হয়, কখন কোনটা কাজে লাগে কেউ বলতে পারে না। তা আমার ক্ষেত্রে তো সেম, মানে সব কিছুই জানি। যখন সেলাই করতে দরকার পড়ে তো মেশিনে বসে পড়ি, নাহলে হাতে সেলাই করি। আর যদি ধরো ঠাকুরের কোনো মানে পুজোর কাজও আয়োজনও বলো, সব কিছুই জানি মোটামুটি, আমার অসুবিধে হয় না। মানে কাজে কেউ মানে আমাকে হারাতে পারবে না, সেটাই আমি বলতে পারি নিজের মুখ দিয়েই। তো যাকগে দেখো কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে বসে পড়লাম সোনার বোতামটা সেলাই করতে। এই বোতামটা যদি আমি না সেলাই করি না, সোনাকে রাত্রে যদি আমি এটা পরিয়ে যদি ঘুম পাড়াই, সেটা তো ভালো লাগবে না, আর ঠান্ডাও লাগবে। যেহেতু ও এমনিতে না মানে যখন আর কি ঘুম পাড়াই ওকে, দেখবে গায়ের না ও ড্রেসটা মানে ঘুমের মধ্যে আর কি উঠিয়ে রাখবে বুকের উপরে। তো সেটা যদি আমি না লাগাই, এটা তো ঠান্ডাও লেগে যাবে, যেহেতু ঠান্ডার দিন। তাই আর কি ভাবলাম যে না, আর বোতামটা তো এদিক ওদিক রাখলে তো হারিয়েও যাবে। তো ভাবলাম যে না, বোতামটা আগে লাগিয়ে নিই, তারপরে যাব, কিছু কাজ আছে রান্নাঘরে করব। তো চলো বন্ধুরা বোতামটা আগে সেলাই করি।
বোতামটা সেলাই করে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে কালকের জন্য একটু সবজি কেটে রাখবো। ওই আর কি ভাবলাম যে না, সবজিটা যদি কেটে রাখি তাহলে একটু সুবিধে হয়। আর শ্বশুরমশাই বাজার নিয়ে এসছে। আর এখন না আমাদের তো বাড়িতে কাজ চলছে, তাই আর কি শ্বশুরমশাই না দিনের বেলা বাজার করার না সময় পায় না। তো তাই আর কি সন্ধ্যের পরেই মা বলে বাজার করে আনতে, তো সন্ধ্যার পরেই যায় বাজারটা করতে। তো সন্ধ্যার পরে যখন বাজারটা করতে গেছে, তো যখন নিয়ে আসলো, তো ভাবলাম বাজারগুলো যখন গুছিয়ে রাখছি তো একটু কি সবজিটাই কেটে রেখে দিই। ওই আর কি কালকের জন্য কি রান্না করব না করব, না হলে না সবজি কেটে রান্না করতে গেলে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। কি বলবো, কিছু তো বলার নেই। তো তাই আর কি ভাবলাম যে না, সবজিগুলো কেটে রাখি। একটু যে বসবো তার সময় নেই। ঘরের বউ হয়ে গেলে মনে দায়িত্বটা মনে খুব পরিমাণে বেড়ে যায়। আমার ক্ষেত্রতে না, সব বউদের ক্ষেত্রতেই। তো সেটাই আর কি দেখছি যে না, কথাটা সত্যি। আমার মাও বলতো যে না, এখন বসে বসে আছিস তো, মা আছে ভাবছিস যে মা করবে, বিয়ে হয়ে নেক তারপরে বুঝবি। কথা ঠিক, মা ঠিকই বলতো। এখন মাঝে মধ্যে ভাবি বন্ধুরা জানো তো, যে বিয়ে যদি না করতাম হয়তো ভালোই হতো। কিন্তু বিয়ে না করলেও তো না হয়, সেটা তো ভগবানই সেই নিয়মটা বানিয়েছে। আমাদেরও তো মেনে চলতেই হবে, যেহেতু বলে বড়রা বলে, বয়স্করা বলে যে মেয়ে মানুষ বিয়ে তো করতেই হবে, পরের ঘরে যেতেই হবে। তো যাকে কথা বলতে বলতে না সবজি কেটে নিলাম। ওই আর কি মা ডোগা কেটে রেখেছে, ডোগা দিয়ে সব সবজি দিয়ে একটু নিরামিষ তরকারির মতন করবো, যেহেতু কালো শুক্রবার আমরা নিরামিষ খাই। তো তাই আর কি আর সোনার মানে খাওয়ার সবজিটা কেটে রেখেছি, আর ওই ডোগার সবজিটাই কেটে রেখেছি, বাকি আর কিছু কাটিনি। তারপরে ভাবলাম যে না, সোনার চাউলটা ঢেলে রেখে দিই। সোনার চাউলটা শেষ হয়ে গেছিলো, শ্বশুরমশাইকে দিয়ে চাউলটা এনেছি। চাউলটা ঢেলে রেখে তারপরে আমাদের জন্য ভাতটা বসিয়ে দিব। কারণ কি সময় হয়ে গেছে, প্রায় 9টার মতন কিন্তু এখন বেজেই গেছে। তাই আর কি ভাতটা বসিয়ে দিবে এখন। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু মাঝখান দিয়ে মনে পড়লো যে না, একটু সুজি ভিজাবো ভেবেছি। কারণ বিহুতে তো একটু পিঠে চিড়ে করতে হয়। তো ওই আর কি ভাবলাম যে না, 2 কাপের মতন সুজিটা ভিজিয়ে রেখে দিই, তারপরে চালটা ধোবো। তারপরে এটাকে আমি 2 দিন পরেই কিন্তু বানাবো, তো 1 দিন পরেই বানাবো, এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। আর যেই দিন বানাবো আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, বানাবো যে। তো তারপরে দেখো, এদিকে চালগুলোও ভিজিয়ে রেখে দিয়েছি। চালগুলো না আমি না, ঠিক মা ভিজিয়ে রেখেছিল। তো মাকে বলেছি তুমি ভিজিয়ে রেখে দাও, আমি পরের দিকে আমি গ্রাইন্ডার করে নেব। গ্রাইন্ডার মানে ওই আর কি পাটায় তো আগে পিসতো সবাই। ছোটোবেলা মাদেরকেও দেখতাম যে পাটায় পিসতে, কিন্তু এখন আর আজকাল কেউ আর পাটায় কিন্তু পিসে না। আজকাল কিন্তু মিক্সার গ্রাইন্ডার হয়ে সবারই সুবিধে হয়ে গেছে। তাই আর কি আমিও মিক্সার গ্রাইন্ডারেই গ্রাইন্ড করব। তো এগুলো গ্রাইন্ড করে সব কিছু রেডি করে রেখে দেব। রেখে দিয়ে কালকে আমার সুবিধে হয়ে যাবে। তো তাই আর কি ভাবলাম যে না, এগুলো আমি রেডি করে রেখে দিই। তো আর কি গ্রাইন্ডার করে নিচ্ছি। আগে তো এগুলো করতে হতো না, যখন ছোট ছিলাম তখন তো মাই করতো। বিয়ের আগের কথাই বলছি, বিয়ে হয়ে গেছি মানে অনেক বড় হয়ে গেছি। মাও বলে তুই দেখি সব কিছু শিখে গেছিস। আমি বলি হ্যাঁ মা, কী করবো, সময়ের সাথে সব কিছু শিখতে হয়। কারণ কি মানে সময়ের সাথে যদি সব কিছু না শিখি না, আগে মানে চলতে গেলে খুব অসুবিধে হয়ে যায়, খুব কথাবার্তাও শুনতে হয়। তাই আর কি মাকে বলি যে মা, না শিখলেও শিখতে হবে, কিছু করার নেই, কে করে দেবে, আমার তো করে খেতে হবে। তো তাই আর কি সেটাই ভাবি। মাও বলে না, কথাটা ঠিকই বলেছিস। তো চলো বন্ধুরা, আগে চালগুলো আমি গুঁড়ো করে নিই, তারপরে তোমাদের সাথে একটু কথা বলি। চালটা গুঁড়ো করা হয়ে গেছে বন্ধুরা। এখন এটাকে আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে রেখে দেবো। কারণ কালকে দেখা যাক যে কালকে পিঠাটা করা হয় কি না। মা বলছে চালটা গুঁড়ো করে নিতে, তাই আর কি গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো করে নিয়ে চালটা বের করে নিব, বের করে চালটাকে আগে ধুয়ে নেব। আর কুকারে দেখবো যে ভাত আছে কি না, ঠিক মনে নেই আমার ভাত আছে কি না। এমনিতে তো রান্না করলে সবসময় একটু মানে 1 মুঠ বেশি করেই বানাই। আমার বাবা বলতো যে যখনই ভাত রান্না করবে, মানে মাকে বলতো আর কি, শুনতাম, যখনই দুপুরবেলা ভাত রান্না করবে 1 মুঠ চাল বেশি দিবে, কারণ কখন কোন মানুষ এসে পড়বে সেটা তুমি নিজেও বলতে পারবে না। তো তাই আর কি আমার বাবার কথাটা আমার মনে পড়ে। তাই আর কি আমিও সবসময় যখনই আমি রান্না করি আমি 1 মুঠ চাল বেশি দিই। তো তাই আর কি আমার একটুখানি ভাত থেকেই যায়, মানে একজন মানুষ খেতে পারবে বলে। তো চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। হাই, আমার সোনা এখন ভাতু খেতে বসেছে। কি খাবে? ভাত। ভাত খাবে, তারপরে কি করবে? ক্যামেরাটা ঘোলা ঘোলা কেন? বসে আছো? বসে আছি। ও বসো।
কি খাবে এখন তুমি? কি কি খাবে এখন তুমি? ভাত। হ্যাঁ, এখন আমার সোনা ভাত খাবে। ভাত। এখন আমার সোনা ভাত খাবে। সুন্দর করে বসো। হাই বলে তো সবাই হাই। হাই। বলো গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলতে পারে না, তার জন্য বলে টাটা। টাটা।